বাংলাদেশের প্রবল সম্ভাবনাময় প্রকল্পগুলো বিশেষ করে প্রতিরক্ষা এবং আঞ্চলিক যোগাযোগের জন্য পরিত্যক্ত বিমানবন্দরগুলো নতুন করে ইচ্ছাকৃতভাবেই বাস্তবায়ন করা যায়নি গেল 2 দশকে। এই যেমন বগুড়া, ঈশ্বরদী এবং লালমনিরহাট বিমানবন্দর চালুর নানা টালবাহানা করেও চালুর উদ্যোগ নিতে পারেনি গেল সরকার। জনশ্রুতিতে আছে পার্শ্ববর্তী দেশ চায়নি বলেই চালু করা যায়নি এই সব বিমানবন্দরগুলো। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার নতুন করে সিদ্ধান্ত নেয় পরিত্যক্ত 7টি বিমানবন্দর চালু করার। অবশেষে নতুন বিমান ঘাঁটি করার ঘোষণা এলো বিএনপি সরকারের পক্ষ থেকে। বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি 10,500 ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বগুড়া বিমানবন্দর চালুর বিষয়ে তোড়জোড় লক্ষ্য করা গেছে। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগের বাস্তবায়ন করার সুযোগ বা সময় পায়নি তারা। তবে এবার এই পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন করে স্বয়ং বিমানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সরকারের নেয়া এই উদ্যোগের। প্রিয় দর্শক, আজকের এই পর্বে জানাবো এই পুরো বিষয়টির আদ্যোপান্ত, কিভাবে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে এই বিমান ঘাঁটিটি, আর কবে নাগাদই বা চালু করা হবে, সেই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করব। পুরো আয়োজনের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে বর্তমানে 8টি বিমানবন্দর সচল আছে। এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কয়েকদিন পর এই তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি বিমানবন্দর, অর্থাৎ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত 7টি বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক। তালিকার 7টি বিমানবন্দর হলো বগুড়া, লালমনিরহাট, শমশেরনগর, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, কুমিল্লা এবং তেজগাঁও। রানওয়ে সংস্কার এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে পারলে এখনই 6টি বিমানবন্দরে ফ্লাইট চালানো একেবারেই সম্ভব। নতুন সরকার ক্ষমতা আসার পর অবশেষে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দিয়েছে। এই বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা বগুড়া পরিদর্শনে এসেছি। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। বগুড়াবাসী সত্যি ভাগ্যবান। মন্ত্রণালয়ের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া দিয়েই শুরু হচ্ছে। বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি 10,500 ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারবে। একই সঙ্গে এখানে কার্গো ফ্যাসিলিটি স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য এবং রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদও এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, বিমান ঘাঁটির প্রাথমিক অনুমোদন এরই মধ্যে প্রধানমন্ত্রী দিয়েছেন। উত্তরাঞ্চলে একটি অত্যাধুনিক বিমান ঘাঁটি নির্মাণ করা হবে, এটি আমার প্রতিজ্ঞা। সেখানে আধুনিক প্রশিক্ষণ ও অপারেশনাল সুবিধা গড়ে তোলা হবে। 1990-এর দশকে অনুমোদন পেলেও নানা কারণে বগুড়া বিমানবন্দর চালু করা যায়নি। 2006 সাল থেকে এটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে এটি একটি স্বল্প দৈর্ঘ্য উড্ডয়ন ও অবতরণ উপযোগী বিমান ঘাঁটি হিসেবেই ব্যবহৃত হচ্ছে। প্রায় 109 একর জমির উপর প্রতিষ্ঠিত এই বিমানবন্দরে আছে 4,500 ফুট দীর্ঘ ও 100 ফুট প্রস্থের রানওয়ে। একটি 4তলা টার্মিনাল ভবনও আছে, দোতলা ফায়ার স্টেশন, পাওয়ার হাউস এবং সীমিত নিরাপত্তা অবকাঠামো আছে। কিন্তু রানওয়ের লাইটিং ব্যবস্থা না থাকায় এখান থেকে রাতে ফ্লাইট পরিচালনা করা সম্ভব না। পাশাপাশি বর্তমান অবকাঠামো বড় আকারের বাণিজ্যিক উড়োজাহাজ পরিচালনার জন্য উপযুক্ত নয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই বিমানবন্দরকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে প্রায় 400 একর জমির উপর 9,000 ফুট দীর্ঘ এবং 150 ফুট প্রশস্ত রানওয়ে নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে।
যা পরবর্তী সময়ে 10,500 ফুটে সম্প্রসারণ করা হবে। এর ফলে প্রায় 900 একর জমির পরিকল্পনার মধ্যে নতুন করে প্রায় 700 একর জমি অধিগ্রহণ করতে হবে। আগামী বছরের মধ্যে এই বিমানবন্দরটি চালুর পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই আমরা। নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।